আমি প্রকৃতপক্ষে যে অটো বা ব্যাটারি চালিত রিক্সা এগুলা বন্ধ করার পক্ষপাতী না, তবে আমি নিয়ন্ত্রণের পক্ষে। কারণ আগে এক সময় দেখতাম যে এই রিক্সাগুলোর পিছনে সিটি কর্পোরেশন একটা নাম্বার থাকতো, রেজিস্ট্রেশন নাম্বার। তার মানে একটা রিক্সা কেউ চাইলে রাস্তায় বের করতে পারতো না। তো রেজিস্ট্রেশন থাকতো, একটা সিটি কর্পোরেশনে একটা ওয়ার্ডের আওতায় কতগুলো রিক্সা চলবে তার নিয়ন্ত্রণ থাকতো, এবং বছর শেষে তাদের একটা রেজিস্ট্রেশন ফি দিতে হতো। কিন্তু এই অটো রিক্সা ইন্ট্রোডিউস হওয়ার পরে সেই রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল হয়ে গেছে। এই যানবাহনগুলো খুব ওভার স্পিডে চলে, 35-40 স্পিডে চলে। তো আমার যেটা ভাষ্য সেটা হচ্ছে যে এগুলোকে নিয়ন্ত্রণ আনা, যারা অটোগুলো চালাবে তাদের অন্তত একটা শিক্ষাগত যোগ্যতা, 5 পাস লিখতে পড়তে জানে, ট্রাফিক সিগন্যালের বিষয়ে সিটি কর্পোরেশন থেকে তাদের 15 দিন বা এক সপ্তাহের একটা ট্রেনিং প্রোগ্রাম করা। তারপরে এই ভেহিকেলগুলোর হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ করা, এবং কোন রাস্তায় চলতে পারবে কোন রাস্তায় চলতে পারবে না সেই সংক্রান্ত রোড ডিসাইড করে দেওয়া। পাশাপাশি এলাকা ভিত্তিক রেজিস্ট্রেশন করা, যে আমি ধানমন্ডি 7 নম্বর সেক্টরে আমি রিক্সা চালাবো, এবং যারা চালাবে তাদের ওই ওয়ার্ড ভিত্তিক ডিএমপিতে হোক অথবা সিটি কর্পোরেশনে হোক বা কোনো একটা অথরিটির মাধ্যমে তাদের যারা ড্রাইভার আর কি, তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস বা মালিক সব কিছু লিপিবদ্ধ করে রাখা, নথিভুক্ত করে রাখা, যাতে কোনো ধরনের দুর্ঘটনা, কোনো চুরি, কোনো ডাকাতি, কোনো অকারেন্স ঘটলে তাদেরকে সহজে ট্রেস করা যায়। এইভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে তাদেরকে সুশৃঙ্খলভাবে রাস্তায় চলতে দেওয়া। কারণ আমাদের দেশে বেকারত্ব একটা বড় সমস্যা, এবং ওভার পপুলেশনের এই কান্ট্রিতে যোগাযোগ ব্যবস্থাটাও আমাদের একটা সমস্যা। তো সেখানে সবার যাতায়াত নিশ্চিত করতে হবে, সবার যে গাড়ি থাকবে, মোটরসাইকেল থাকবে, বিষয়টা তো তেমন না। সিংহভাগ লোকে থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে তাদের চলাচলের জন্য নিশ্চয়ই যানবাহনগুলো প্রয়োজন আছে, আবার বেকারত্ব বিমোচনের জন্য এই যানবাহনগুলোর প্রয়োজন আছে। তো এই যানবাহনগুলোকে সরকার যদি অবৈধ ডিক্লেয়ার করে তাহলে পুরোপুরি অবৈধ, দেশে চলতেই পারবে না। আর যদি এদেরকে সড়ক আইনের আওতায় আনা হয় তাহলে এখান থেকে সরকার একটা বিপুল পরিমাণ রাজস্ব পাবে, এবং শৃঙ্খলা এই খাতে অবশ্যই 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 ফিরবে। তো সেই কামনায় আজকের ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।